এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। আজ আমি ডিম, ফুলকপি, আলু দিয়ে একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আপনাদের সামনে। সরি, বোধহয় আলু না, শুধু ডিম আর ফুলকপি দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখুন, আমরা ফুলকপি যেই প্রসেসে রান্না করি এমনিতেও, সেটা আজ মা আপনাদের সাথে শেয়ার করবে। এইভাবে যদি আপনারা ফুলকপিগুলো মানে জলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো মতো ফুটিয়ে নেন, তাহলে কিন্তু যাদের গ্যাসের সমস্যা হয় ফুলকপি খেলে, সেটা থেকেও আপনারা রক্ষা পাবেন। আর এই যে ফুলকপিতে, এটা তো আর এমনি এমনি তৈরি হয় না, মানে এতে প্রচুর পরিমাণে স্প্রে করা হয়। একমাত্র ফুলকপি সেই সবজি যার মধ্যে কী আর বলবো, ছোটোখাটো সাপ থেকে শুরু করে যোগ অনেক কিছুই পাওয়া যায়। আর যাতে এই সব পোকামাকড়ের আক্রমণ না হয়, তাই জন্য কিন্তু এতে প্রচুর স্প্রে করা হয়। তার জন্য আমরা কিন্তু ওভাবে ওটাকে ফুটিয়ে নিব। আর এখানে দেখুন ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, তারপরে এখানে রয়েছে আদা, লবঙ্গ আর রসুন ছিল, এগুলো আমরা মিক্সিংয়ে কিন্তু ভালো মতো ব্লেন্ড করে নেব। তো দেখুন, কথা বলতে বলতে এখানে আমাদের ফুলকপিগুলো একদম ভালো মতো বয়েল হয়ে গেছে, আর এখানে আমাদের ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছিলো, খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখানে রয়েছে কিন্তু 7টার মতো ডিম। ডিমগুলো কিন্তু দেখুন একদম সুন্দরভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। অল্প করে ভাজা হয়ে গেছিলো, আর এই মতো পর্যায়ে আমরা সামান্য পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এবার আমরা দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেশ ভালো আসে, তবে খুব অল্প পরিমাণে দেব, বেশি পরিমাণে দিলে পারে আবার এটা ঝালও লাগবে। তো এবার দেখুন, এগুলোকে ওলট পালট করে সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, ডিমটা কিন্তু একমাত্র লাল লাল করে ভাজা হচ্ছে যাতে দেখতে খুব সুন্দর লাগে রেসিপিটা আর কি, তার জন্য। যদি আপনারা ভাবেন যে না, ডিম হালকা করে ভেজে খাবো, অনেকেই হালকা করে ভাজা পছন্দ করেন, তারা কিন্তু হালকা করে ভাজতে পারেন। আমরা জাস্ট থাম্বনেইলের জন্য সুন্দর করে লাল লাল করে ভাজছি, ঠিক আছে? তো দেখুন, ডিমগুলো একে অপরের সাথে কথা বলছিল যে দেখ আমাদেরকে কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো যাই হোক, ডিমগুলো কিন্তু ভাজা আমাদের কমপ্লিট কমপ্লিট হয়নি এখনও, আরও লাল লাল করে ভাজতে হবে। এতক্ষণে আমাদের ডিম ভাজাগুলো প্রায় হওয়ার মুখে। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করিনি, তার আগে আপনাদের দেখাই যে এই যে ফুলকপিগুলো সুন্দরভাবে লবণ হলুদ দিয়ে ফুটানো হয়েছিল জল দিয়ে আর কি, এগুলো একটা সুন্দরভাবে একটা ছাঁকনির উপরে দিয়ে জলগুলোকে ঝরিয়ে রাখা হচ্ছে। আর আরেকটা কথা বলি, এই যে জলগুলো ঝরানোর পর পর কিন্তু আপনারা একদমই এটা ভাজবেন না, একদম একটু যখন ঠান্ডা হবে তখনই ভাজবেন। আর এই যে পাশে একটা বেগুন, বেগুনটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে রেখেছি। এটা হচ্ছে চাঁচলের আশাপুরের বেগুন। যারা চাঁচলে থাকেন, আশাপুরে থাকেন, তারা এক কমেন্টে হাই লিখে পাঠাবেন, হাই না, জানাবেন যে কারা ওখান থেকে দেখছেন আর কি। তো এই বেগুন ভাজাটাও তৈরি করা হবে, তার রেসিপিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের ডিমগুলো সুন্দরভাবে লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছিলো। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কারণ এই ডিমের যেই ফুলকপি দিয়ে যে রেসিপিটা, এটা তৈরি করতে একটু হলেও সময় কিন্তু লাগে, দেখলেনি মানে। আবার যারা মনে করছেন যে ডিরেক্টলি ফুলকপি দিয়ে এভাবে টাইম লাগছে, ডিরেক্টলি ফুলকপি ভেজে করবেন, সেটা কিন্তু করবেন না, নইলে গ্যাসের সমস্যা হবে। আর দেখুন, লবণ কিন্তু ডিম ভাজার সময় দেওয়া হয়নি, যে ডিমটা নরম হয়ে যাবে তাই। লবণ কিন্তু ডিমটা ভেজে নেওয়ার পরে লবণ গায়ে মাখিয়ে দেওয়া হলো। আর এই যে আমাদের চাটু, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ভাববেন যে চাটুটা হয়তো খুব নোংরা হয়েছে, বাট না, এটা ননস্টিকের চাটু। আর ননস্টিকের চাটু সাধারণত গরম গরম যখন হয়ে থাকে তখন এটাকে মাজতে বারণ করা হয়, তাই জন্য গরম অবস্থায় এটা মাজা হয় না, যার ফলে এটা দেখতে এরকম। আর আমি মনে করি যে সবার বাড়িতে যারা তেলের পাত্রে রান্না করেন, তাদের বাড়িতে বেশ ওই 2-3 বছর হওয়ার পর যে কোনো চাটুই এরকম হয়ে যায়। আর আমাদের চাটুর বয়স সেম ওই 2-3 বছরেরও বেশি হয়ে গেছে আর কি। তো দেখুন, ফুলকপিগুলো যখন ঠান্ডা হয়ে গেছিলো, তো আমরা সর্ষের তেলে আর কি সেগুলো সুন্দরভাবে ভেজে নেব। বললাম না ভিডিওটা একটু লেন্থি হয়েছে, এই তো এই জন্যই, মানে ফুলকপিকে সেদ্ধ করা, আবার সেটাকে ঠান্ডা করা, ভাজা, আবার আপনাদের যদি আমি সবটাই ভালো মতো না বুঝিয়ে দিই ভিডিওতে, তাহলে কি করে হবে? শীতকালে ফুলকপি একভাবে খেতে খেতে একঘেয়েমি লাগছে সবারই, তাই জন্য এভাবে ডিম দিয়ে, অনেকে আবার মাছ দিয়ে ট্রাই করে, সেটাও করতে পারেন। আর যদি মাছ দিয়ে ফুলকপির রেসিপি চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো প্রথমবারের ফুলকপিগুলো ভাজা হয়ে গেছিলো, এবারে দ্বিতীয়বারের ফুলকপিগুলো, মানে আমরা একসাথে সবটা ফুলকপি ভাজিনি,
একসাথে সবটা ফুলকপি ভাজলে কি হবে, সবটাই সুন্দরভাবে ক্রিস্পিভাবে আর কি ভাজা হবে না, মানে একটু খেতে ভালো লাগবে না অতটা, ঠিক আছে? তাই জন্য আমরা একে একে ভেজে নিচ্ছি। এটা সেকেন্ড টাইম, এটা ভাজা হয়ে গেলেই কিন্তু ফুলকপি ভাজার যে পর্বটা সেটা একেবারে খতম হয়ে যাবে। তো এবার দেখুন একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলে কেন বলছি, কারণ জল দিয়ে যেহেতু ধোয়া হয়েছিল, আর জলের মধ্যে যদি সর্ষের তেল দেন তাহলে কি হবে বুঝতেই পারছেন, ধুমধাড়াক্কা। তো এবার আমি যে মিক্সিং গ্রাইন্ডারে দেখালাম যে পেঁয়াজ, তারপর ওই দারচিনি, তারপর আপনার রসুন, আদা এগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেছিলো। আর এবার আমরা সেটা তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু এমনিতে খুবই সহজ, কোনো ঝামেলা নেই। আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে এটা কিন্তু স্বাস্থ্যকরও হবে, কারণ দেখুন আমরা তেল কিন্তু অনেকটা অল্প ব্যবহার করেছি। আর এই ফুলকপিগুলোর যে প্রসেসটা আপনাদের দেখালাম সেভাবে যদি তৈরি করেন তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাও হবে না। আর এই যে অত্যাধিক সার টার রয়েছে সেগুলোও কিন্তু জলে ভালো মতো ফোটানোর জন্য একেবারে দূষিত, মানে একদম মরে যাবে, মানে সার টারের কোনো অ্যাকশন কিন্তু থাকবে না। তো দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনারা একদম লাল লাল করে ভেজে নেবেন। হ্যাঁ, লাল লাল করে আমরাও ভেজেছি, এখনই ভাজা কমপ্লিট হয়ে যায়নি। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ, পরিমাণ মতো লবণ আর কি। আবার ভাজবো ভাজবো ভাজতে থাকবো। মশলার ওপরে কিন্তু ডিপেন্ড করে যে তরকারিটা বা সবজিটা বা মাছ মাংস রান্না করলে কেমন হবে, বা ডিম রান্না করলে। তো এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। গাইজ আপনারা অনেকেই ভাববেন যে হয়তো হলুদ গুঁড়ো আমরা কম দিই। আসলে এখন মানে বেশিরভাগ বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে বলছেন যে আপনারা প্যাকেট জাতীয় যে হলুদ গুঁড়ো সেটা কিন্তু কিনে খাওয়া বন্ধ করবেন। আর এই যে হলুদ গুঁড়োটা এটা একদম গ্রামের পিওর, আমরা বাড়িতেই, মানে বাড়িতে না, গ্রাম থেকেই নেওয়া হয়েছিল বিশ্বস্ত কারোর কাছ থেকে। তো আপনারা যারা প্যাকেটজাত হলুদ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বলছি যে এটা একেবারে কিন্তু বন্ধ করে দিন। এই প্যাকেটজাত হলুদে কিন্তু শুধুমাত্র হলুদ গুঁড়ো থাকে না, তারা বিভিন্ন কেমিক্যালস বা রাসায়নিক পদার্থ দিয়ে এটা কিন্তু তৈরি করে থাকে। আর এটা যাতে বেশিরভাগ লং লাস্টিং হয় তাই জন্য কিন্তু ওরা অনেক কিছুই এতে দেয়। তাই জন্য আপনারা চেষ্টা করবেন প্যাকেটজাত হলুদকে একেবারে স্কিপ করে দেওয়ার, একেবারে বন্ধ করে দেওয়ার। গ্রাম থেকে নেবেন সেটা অনেক ভালো হবে। এবার দেখুন জল দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার জল দেওয়ার পরে আমরা একটা তেজপাতা দিলাম, আর এখানে কিন্তু গরম মশলা, এটাকে একদম সুন্দরভাবে একেবারে এটাকে কি বলে যেন, হ্যাঁ, হামাম দিস্তা। হামাম দিস্তাতে সুন্দরভাবে এগুলোকে কিন্তু হালকা হালকা করে ভেঙে নেব একেবারে ঠক ঠক করে। এবার দেখুন মা এই গরম মশলাগুলো হালকা করে ভেঙে এর মধ্যে দিয়ে দিল, মানে ঝোলটার মধ্যে দিয়ে দিল। আর এটা একেবারে হালকা হালকা কিন্তু ফুটতে শুরু করেছিল। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, তাই না? অনেকেই কিন্তু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতে পারেন, বা ফুড কালার যেটা বলছেন সেটা কিন্তু ব্যবহার করবেন না, সেটাও ক্ষতিকর অনেকটাই। আর এবার দেখুন অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এর মধ্যে। ধনে গুঁড়োটা আমরা প্রথমে দিইনি, আমরা পরে দিলাম, তাহলে কিন্তু স্মেলটা বেশ ভালো আসে। আর এই ঝোলটা কিন্তু অলরেডি সুন্দরভাবে মানে তৈরি হয়ে গেছিলো। আর এই মানে ঝোলটা আর কি যখন টকবক করে ফুটবে গ্রেভিটা, তখনই কিন্তু আপনারা কোনো কিছু দেবেন, বিশেষ করে সবার আগে দেবেন কিন্তু এই যে ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো দিয়ে যখন এটা অল্প করে বা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ না মানে আবার যখন ঝোলটা একটি পুনরায় টকবক করে ফুটবে, তখন কিন্তু ডিম দেওয়ার পালা। তো এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু ফুলকপিগুলো আরও বেশ সুন্দর করে একেবারে হয়ে যাবে। তো এবার ঢাকনাটা তুলে নেওয়ার পর আরও একবার আমরা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, আরও একবার না, একবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা বেশ সুন্দর আসে। দিয়ে আবার দেখুন ঢাকনা দিয়ে দেওয়ার পর যখন ঝোলটা আরও সুন্দরভাবে টকবক করে ফুটে গিয়েছিল, আমরা এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা একদম শেষের দিকে, আর শেষের দিকে কারা কারা জিরে গুঁড়ো দেন, প্রথম দিকে দেন না, এটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। মা আগেও জিরে গুঁড়ো যখন দিত তরকারিতে, তো আমার সেটা পছন্দ হতো না, বাট এখন বুঝছি জিরে গুঁড়োটা একেবারে নাকি মেন, জিরে গুঁড়ো ছাড়া কোনো রান্না নাকি কমপ্লিট হয় না ভালো মতো। তো দেখুন জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এর মধ্যে, আর জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেওয়া হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর।
আর তৈরি হয়ে গেল আমাদের এই স্পেশাল ফুলকপি ডিমের রেসিপি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেসিপিটি ট্রাই করে জানাবেন কেমন হয়েছে।